হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরায় দলবদ্ধ ধর্ষণকারীদের বাসস্থান। ৮ বছরের সেই শিশুটিও এই আরে ভাই, বাড়িতে ধর্ষণ ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে কাহিনীটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই। চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে বাড়িতে ধর্ষণ করছে বাড়ির মানুষ কেউ জানে না? জানে ঠিকই, রাতের বেলা হঠাৎ করে তারা সেরি খেতে উঠে এই ব্যাপারটা দেখে। এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাক আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই রুমটিতেই ধর্ষণ করা হয়েছিল সেই ছোট বাচ্চাটিকে। এটার ভিতরে লাইট না থাকায় দেখাতে পারতেছি না রুমটার ভিতরের অবস্থান। এই অমানসিক লোকদের কঠিন শাস্তি দেওয়া উচিত। শাস্তি তো আমরা দিতে পারবো না, শাস্তি দেবে সরকার। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করি এদের কঠিন শাস্তি দেওয়া হোক। আল্লাহ হাফেজ।